হাই গাইস, কিং হিয়ার। আজকে আমি বেশ ছোট এবং খুব মজার একটি প্রজেক্ট দেখাবো। আমরা ইভেন্ট সম্পর্কে ইভেন্ট নিয়ে আলোচনা করেছি এবং ইভেন্টের মাধ্যমে আমাদের যে বুকমার্ক অ্যাপ্লিকেশন ছিল সেখান থেকে আমরা ডমকে রিমুভ করতে পেরেছি ক্লিক ইভেন্টের মাধ্যমে। আমরা ক্লিক ইভেন্ট দেখেছিলাম। আজকে আমরা অন্য একটি ইভেন্ট দেবো, কিবোর্ড ইভেন্ট। তো আপনারা বিভিন্ন ওয়েবসাইট যেমন খেয়াল করেছেন, যেমন আমি এখন fiverr.com-এ আছি। এখানে কারোর সাথে কন্ট্যাক্ট করার সময় এখানে যে টেক্সট বক্সটি আছে, এখানে টাইপ করার সময় দেখাচ্ছে যে আমার সর্বোচ্চ লিমিট হচ্ছে 2500 ক্যারেক্টার এবং আমি কয়টা টাইপ করছি সেটা এখানে কাউন্ট হচ্ছে। আবার আপনি যদি twitter.com-এ যান, এই টুইট করার সময়, যেমন আমি যদি টুইট করতে যাই, এখানেও তাদের একটা লিমিট আছে IS 120টা ক্যারেক্টার। এটা পার হয়ে গেলে সেখানে রেড করে দেয় এবং এখানে বলা হচ্ছে যে আমি এটা করি। আচ্ছা, এখানে বলা হচ্ছে যে আমি এতগুলো ক্যারেক্টার এক্সিডেড বা এতগুলো ক্যারেক্টার আমি অতিক্রম করে ফেলেছি, অতিরিক্ত দিয়ে ফেলেছি 120-এর বেশি। তো আমি আজকে এরকমই একটি সিম্পল একটি প্রজেক্ট করা ট্রাই করব। আমি সামনে দেখতে পাচ্ছেন টুইট মি, এইখানে দেখাচ্ছে যে 120টা ক্যারেক্টার এবং আপনি যখন টাইপ করা শুরু করবেন এখান থেকে লিমিট কমছে 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 কমে গেলে, এবং যখন আপনি পার করে ফেলবেন 120টা, নেগেটিভের দিকে চলে যাবে এবং এটা রেড হয়ে যাবে। আবার যখন এটা কমাতে থাকবেন আবার এটা ব্ল্যাক হয়ে যাবে। তো আপনি বা আপনার অ্যাপ্লিকেশন যারা ইউজ করবে সেই ইউজার বুঝতে পারবে যে তার কয়টা ক্যারেক্টার বাকি আছে এবং কয়টা ওভার হয়ে গেছে। তো এই প্রজেক্টটা আজকে আমি আপনাদেরকে করে দেখাবো। তো চলুন শুরু করা যাক। আমার এখানে খুবই বেসিক একটি HTML টেমপ্লেট আমি করেছি, ডিজাইন করেছি বুটস্ট্র্যাপের মাধ্যমে। এখানে সবগুলো অ্যাসেট, CSS যে অ্যাসেট গুলো আছে সব আমি সিরিয়াল থেকে কল করেছি। এখানে আমার নরমালাইজ, তারপর এগুলো কি বুটস্ট্র্যাপ, ফন্ট সাম, তারপর একটা ফন্ট কল করেছি। আচ্ছা, এগুলো নিয়ে আলোচনা না করি। এখানে জাস্ট একটি H4 আছে, সেটা হচ্ছে এটা টুইট মি, সাথে একটা ফন্ট সাম আইকন আর একটা টেক্সট এরিয়া, আর এই টেক্সট এরিয়ার নিচে একটা কাউন্টার স্পান আছে। এটার মধ্যে হচ্ছে আমার লিমিটটা দেখাবে, এই যে লিমিটটা, এবং এটাকে পজিশন অ্যাবসলিউট করে এবং এটাকে পজিশন রিলেটিভ করে এটার উপরে ওভারলের মতো এটাকে আনা হয়েছে। ওকে, তো এটা নিয়ে আলোচনা করি, আমি কাজে ফিরে আসি। তো আমার এই app.js এটাকে এখানে কল করা আছে এখানে। তো ফার্স্ট অফ অল আমাকে করতে হবে কি, এটাকে সিলেক্ট করতে হবে, টুইট বক্সটাকে এবং এটাকে কাউন্টারটাকে। তো আমরা হচ্ছে এই দুটো নিয়ে কাজ করবো, যেহেতু এই দুইটাকে আমাকে ফার্স্ট অফ অল সিলেক্ট করে নিতে হবে। তো আমি এক কাজ করি, সিলেক্ট করি, প্রথমত সিলেক্ট করি কাউন্টারটাকে, কাউন্টার document dot query selector dot cunt counter, দেখি সিলেক্ট হয়েছে কিনা। অ্যাজ ইউজুয়াল আমি প্রত্যেকবার চেক করে নিই এটা দিয়ে। cl counter দি কনসোলটা, ইয়েস সিলেক্ট হয়েছে। এবার হচ্ছে আমাকে এই টেক্সট এরিয়াটাকে সিলেক্ট করতে হবে। তো টেক্সট এরিয়া হচ্ছে আমার এই টুইট বক্স, এটার ভিতরে টুইট বক্সের ভিতরে হচ্ছে আমার টেক্সট এরিয়া। ওকে, সো const টুইট বক্স document dot query selector dot সরি ডট না, আমার ট্যাগের নাম টেক্সট, এটা একদম ভ্যালিড CSS সিলেক্টিং। আরে কি বলি, কি করতেছে আমি, TEXT টেক্সট এরিয়া। ওকে, দেখি এটা সিলেক্ট হয়েছে কিনা। টুইট বক্স, ওকে, টুইট বক্সটাও সিলেক্ট হয়েছে। তো আমাদের এখানে একটা আইডি ছিল এই টেক্সটের মধ্যে, আপনি চাইলে এটাও সরাসরি সিলেক্ট করতে পারেন, গেট এলিমেন্ট বাই আইডি ধরে। যাই হোক, আমরা সামহাউ এটাকে সিলেক্ট করেছি। আর আমি এখানে একটি কনস্ট্যান্ট নিব, সর্বোচ্চ কয়টা অ্যালাউড ক্যারেক্টার সেটা এখানে দিয়ে দেব। সাপোজ অ্যালাউড কার্স কাউন্ট 120 এখানে দিয়ে দিলাম। আর আমি এখানে আমার index.html এর মধ্যে এই কাউন্টার, এটাকে এখানে ম্যানুয়ালি দিয়ে দিয়েছিলাম, মানে একদম ম্যানুয়ালি। আমি এখানে ইনার HTML এর মাধ্যমে এটা এখানে বসাতে পারি। এখন চলে গেছে। আমি কাছে কাউন্টারটাকে যেহেতু সিলেক্ট করেছি, এই কাউন্টার ডট ইনার HTML দেন হচ্ছে আমার অ্যালাউড কার্স, এটা এখানে বসে যাবে। ইয়েস, বসে গেছে। ডমের মাধ্যমে আমি জাভাস্ক্রিপ্টের মাধ্যমে এটা এখানে বসিয়ে দিয়েছি। এখন আমার এই টুইট বক্সের উপর একটা ইভেন্ট লিসেনার অ্যাড করতে হবে। অ্যাড ইভেন্ট লিসেনার, এটার মধ্যে যে ইভেন্ট লিসেনারটা হবে সেটা হচ্ছে কি ডাউন। আমরা ক্লিক ইভেন্ট দেখেছি, সিলেক্ট দেখেছি, এখন দেখবো কি ডাউন। অর্থাৎ যতবার কি প্রেস করা হবে ততবার হচ্ছে ইভেন্টটা ফায়ার হবে। আমি এখানে একটি কলব্যাক ফাংশন নেব, আমার স্নিপেট কাজ করে। আচ্ছা, কলব্যাক ফাংশন, এখানে কোনো আর্গুমেন্ট দরকার নাই, আপনি নিতে পারেন। আচ্ছা, তো ইভেন্ট ফায়ার হচ্ছে কিনা আমি চেক করি। ইউ প্রেসড, সেটা দিলাম। দ্যাট মিন্স আমি এখানে যতবার প্রেস করব
মানে কোন একটা কি প্রেস করবো ততবার এটা দেখুন, ততবার এটা আমার ফায়ার হচ্ছে। ওকে, সো এখন কোন একটা ইনপুট বক্স থেকে যদি আমি ভ্যালু পেতে চাই, কোন ইনপুট বক্স, সাপোজ ইনপুট টাইপ টেক্সট এরিয়া, ইনপুট টাইপ পাসওয়ার্ড বা টেক্সট এরিয়া বা সিলেক্ট বক্স, যে কোনো কিছু হোক, এখান থেকে আপনি যদি ভ্যালু পেতে চান, আমার তো এখানে সিলেক্ট করা আছে, এখানে কনসোল আমি বা এখানে কনসোলে দিলাম, এটা সিলেক্ট হচ্ছে। এখানে যদি আপনি দেন কোনো যে কোনো একটা ইনপুট এলিমেন্ট, তারপর ডট ভ্যালু, আপনি ভ্যালু দেখতে পাবেন। দেখুন আমার এখানে স্পেস সহ যে ভ্যালুগুলো ছিল সেগুলো এখানে দেখাচ্ছে। আমি যদি আবার কিছুটা লিখি, আবার এখানে আমার টুইট বক্স ডট ভ্যালু, ইয়াস আমি ভ্যালুগুলো দেখতে পাচ্ছি। যেহেতু এটা স্ট্রিং রিটার্ন করছে, সো আমি এটা লেন্থও কিন্তু মেজার করতে পারবো। তো টেক্সট টুইট বক্স ডট ভ্যালু ডট লেন্থ, ইয়াস 24। দ্যাট মিনস আমি যতবার টাইপ করব ততবার আমার যে অ্যালাউড ক্যারেক্টার আছে তার সাথে কম্পেয়ার করে করে আমি এটা এখানে এখানে এটার কাউন্টার শো করতে পারবো, এবং এটা এখন আমি করব। তো আমি এখন একটা ভেরিয়েবল নেই, সাপোজ টাইপড কার্স কাউন্ট, মানে আমি কয়টা টাইপ করেছি। আমি হচ্ছে টাইপ করছি এটার ভিতরে টুইট বক্স ডট ভ্যালু ডট লেন্থ। এটাকে যদি কনসোল লক করি, প্রতিবার আমি কনসোল লক করে দেখে নিচ্ছি যাতে কোনো ভুল না হয়, বা মানে এমন অনেক সময় হয় যে আমি অনেক কিছু করে ফেলেছি তারপর ভুল আর খুঁজে পাচ্ছি না, তো বারবার 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 কনসোল লক করে আমি বারবার ট্রাই করি, এটা আমার অবশ্যই। ওকে, তো যতবার এখানে টাইপ করছি ততবার আমাকে আমার কাউন্ট দিচ্ছে, এটা দেখতে পাচ্ছেন। এবার আমি হচ্ছে প্রতিবার আমার যে অ্যালাউড কার্স কাউন্ট এটার সাথে কম্পেয়ার করব। তো একটু সরি, আমার হচ্ছে অ্যালাউড কার কাউন্ট মাইনাস আমার টাইপ কার্স কাউন্ট করে টাইপ করেছি। আচ্ছা, ইয়েস, আমার এটা মাইনাস হচ্ছে, এটাই কিন্তু আমি চাচ্ছিলাম। সো আমি এখন এইখানে যেটা ছিল কাউন্টার ডট ইনার এসটিএমএল, এটাকে এখানে অপারেট করব। এখানে জাস্ট হচ্ছে আমি এই দুইটার ভ্যালুটাকে, মানে বিয়োগ ফলের ভ্যালুটাকে এটার ভিতরে দিয়ে দিলাম। এখানে কিছুটা ভুল বলতেছে। আচ্ছা দেখি, এটা কিন্তু চাইছিলাম। এবং এখানে যখন আমি টাইপ করতেছি নেগেটিভ হচ্ছে এবং কমাচ্ছি পজিটিভ হচ্ছে। এখন লাস্ট আরেকটি কাজ করব, সেটা হচ্ছে যখন এটা এক্সিডেট করে ফেলবে, মানে 0 থেকে মানে ওভার করে ফেলবে, নেগেটিভ হয়ে যাবে, তখন আমি এটাকে রেড করে দেবো, অর্থাৎ ইউজার বুঝতে পারবে যে এখানে কিছু মানে তাদের চোখে পড়বে। তো রেড করার জন্য আমি আপনাদেরকে এখনো দেখেন নাই, স্টাইল নামে একটা প্রপার্টি আছে, যে কোনো এলিমেন্টকে আপনি স্টাইলাইজ করতে পারবেন। যেমন হচ্ছে আমার কাউন্টার ডট স্টাইল ডট, এখানে যে কোনো সিএসএস প্রপার্টি আপনি দিতে পারেন, যেমন অ্যানিমেশন, তারপর ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট সবই দিতে পারবেন। জাস্ট এখানে পার্থক্য হচ্ছে, আচ্ছা পার্থক্য পরে বলি, মনে করেন এখানে দিলাম কালার ইকুয়াল টু মনে করেন দিলাম গ্রিন, এটা গ্রিন হয়ে গেল। তারপর মনে করেন আপনি দিলাম ব্লু হয়ে গেল। এখানে আপনি যে কোনো সিএসএস লিখতে পারেন, সাপোজ মনে করেন প্যাডিং 10 পিক্সেল, প্যাডিং 10 পিক্সেল পেলাম। বাট আপনি সাপোজ এরকম চাচ্ছেন যে প্যাডিং টপ, এটা কিন্তু করতে পারবে না, কারণ হচ্ছে এটা হচ্ছে একটা ভিন্ন জিনিস এবং এটা একটা ভিন্ন জিনিস, আর মাঝখানে মাইনাস, সেটা বোঝাচ্ছে যে এটা থেকে আমি এটা সাবস্ট্রাক্ট করছি বা বিয়োগ করছি, কিন্তু জাভাস্ক্রিপ্ট কিন্তু আমরা কিন্তু এটা এখানে করছি না। তো এই ক্ষেত্রে আপনাকে জাস্ট করতে হবে এখানে ক্যামেল কেস করতে হবে। তো প্যাডিং টপ যদি হয় ফন্ট সাইজ, তাহলে কি করতে হবে ফন্ট সাইজ, ফন্ট সাইজ 10 পিক্সেল। ওকে, তো এটা নিয়ে আমি আরো বিস্তারিত আলোচনা করবো, এট্রিবিউট কিভাবে গেট করতে হয়, কিভাবে এট্রিবিউট বানাতে হয়, তারপর স্টাইল, সেট প্রপার্টি, এগুলো আমরা আরো ডিটেইলস আলোচনা করবো। আপাতত এইটাকে বোঝানোর জন্য আমি এটাকে দেখে নিলাম, জাস্ট আমার এলিমেন্ট ডট স্টাইল, তারপর হচ্ছে আমার সিএসএস প্রপার্টি। তো এখন আমি এক কাজ করতে পারি, এটা এখানে ডিরেক্টলি না দিয়ে এটাকে আরেকটা ভেরিয়েবলে নেই, লেট সাপোজ লিমিট এটা দিলাম, আর এই লিমিটটাকে হচ্ছে আমি এই কাউন্টারের ইনার এস্টিমেটে দিব। এবার আচ্ছা দেখি কাজ করি কিনা, ইয়েস ইটস ওয়ার্কিং ফাইন। ওকে, তো এখন আমি আরেকবার ইফ দিয়ে চেক করব যে আমার লিমিট যদি 0 এর নিচে হয়, নেগেটিভ হয়ে যায়, দ্যাট মিন্স আচ্ছা যদি নেগেটিভ হয়ে যায় সেক্ষেত্রে আমার এই কাউন্টার ডট স্টাইল ডট কালার ইকুয়াল টু
রেড। এবার খেয়াল করুন, এলিমেন্টে যাই, বুঝতে পারবেন এই যে কাউন্টার। আমি এখানে ও মাই গড, এখানে লেখা শুরু করছি, কমতেছে, নেগেটিভ হয়ে যাচ্ছে। আচ্ছা, নেগেটিভ হওয়ার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আমার স্টাইল প্রপার্টি বসে গেছে, স্টাইল কালার রেড। বাট আমি যখন এখানে কমাচ্ছি 0 হয়ে গেল, বাট আমার কিন্তু এটাকে রিমুভ হচ্ছে না। তো আমি রিমুভ অ্যাট্রিবিউট যেটা সরাতে পারি, বাট যেহেতু আপনাদেরকে এখানে এটা দেখে নেই, তো আমি সিম্পলি স্টাইল দিয়ে জাস্ট এখানে এলস এই সেম জিনিসটা এখানে হবে, আমি জাস্ট এখান থেকে এটা কপি করে, সরি, এখানে এটা কপি করে জাস্ট এটাকে আমি ব্ল্যাক কালার করে দিতে পারি, অথবা ব্ল্যাক লিখে দিতে পারি, আপনার ইচ্ছা। এবার দেখি 120টা যখন পার করে ফেলবে রেড হয়ে গেল, আবার যখন আমি 0-তে ফিরে আসবো এটা ব্ল্যাক হয়ে গেল।